জয় জগন্নাথ। বন্ধুরা দেখো তো আমরা আমার গোপালকে এবং রাধাকৃষ্ণকে কেমন লাগছে, কি সুন্দর করে সাজিয়েছি না। সব কটা মানে এখানে আছে হচ্ছে সাতটা গোপাল আর আমার রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে বলো। সবাইকে একসাথে সাজিয়ে একসাথে বসিয়ে রেখেছি। এই সবাইকে নিয়ে যাব হচ্ছে এখন জগন্নাথের বাড়িতে, রথে করে আমাদের বাড়িতে আসবে, মাসির বাড়িতে আসবে, বুঝতে পেরেছো? জয় জগন্নাথ। তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে রথযাত্রা, আর আমরা যাচ্ছি এখন জগন্নাথের মার বাড়ি, মানে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। সেখানটায় গিয়ে আমাদের তো নেমন্তন্ন করা আগের থেকে হয়ে গেছে, বাট এখন গিয়ে আরও একবার আমরা নেমন্তন্ন করে আসব এবং সব গোপাল রাধা কৃষ্ণ সবাইকেই নিয়ে যাব, যাতে রথে করে জগন্নাথের সাথে আমার বাড়িতে আসতে পারি আর কি। সেই কারণে সবাইকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে রাখবো। ওনারা সবাই রথে করে আমার বাড়িতে আসবেন। আর নেমন্তন্নটা সারতে হবে, যে জগন্নাথের মার বাড়িতে সবাই যারা যারা আছে, পুরো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই যেন আমাদের বাড়িতে আসেন, জগন্নাথের সাথেই আসেন। এবং যেই 9 দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, সেই 9 দিনই যেন তারা প্রত্যেকেই যেন আমাদের বাড়িতে উপস্থিত থাকেন। এই বলে আমরা একটা নেমন্তন্ন প্রতি বছর এই সময়টাতে করতে যাই। তা আজকে সকালবেলা সেটা যাচ্ছি। এখন বেজে গেছে ঘড়ি কাটা 11টা। প্রচুর প্রচুর কার, বুঝতেই পারছো। এই যে সব কিছু দেখো, সব কিছু একটু একটু করে গুছিয়ে রেখেছি, কেন এসেই আমাকে বরণ করতে হবে জগন্নাথকে। আর জগন্নাথের বরণ ডালা আমাকে সাজানো হয়েছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর গোপালদের প্রত্যেকটা গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারাও তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবাইকে নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে আমি এখন যাচ্ছি জগন্নাথের মার বাড়িতে। তারপরে জগন্নাথ আসবে কিছুক্ষণ বাদে। মনে উৎফুল্ল, মানে কি বলবো, মানে আনন্দে আমি কিছু বলতে পারছি না। এই একটা সৌভাগ্য জগন্নাথ আমাকে দিয়েছে। ভাষা নেই, ভাষা খুঁজে পাই না। খুশির, এটা হচ্ছে খুশির, আনন্দের একটা চোখের জল, মানে খুশি, মানে এতটা খুশি আমরা যে আজকে আমাদের বাড়িতে জগন্নাথ আসবে, আমরা বরণ করে নামাবো। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে হঠাৎ করে তুমি কীভাবে মাসি হলে। এটা একটা অনেক বড় কাহিনী। আমি ব্যাক ক্যামেরা যখন তোমাদের সাথে আজকে সারাদিন এটা শেয়ার করব, সেই সময় ভয়েস ওভার দিয়ে দিব। আমি আজকে বিশেষ করে চোখ মুখ দেখলে বুঝতে পারছো রাতভর ঘুমাইনি। প্রচুর কাজ, প্রচুর প্রস্তুতি পর্ব। খাজা গজা, এই যে সব ড্রামগুলো, ওই ড্রামটার মধ্যে সম্পূর্ণটাই খাজা রেখে দিয়েছি। ওই যে বড় বালতিগুলো দেখছো, ওই বালতিগুলোর মধ্যে খাজা রেখেছি। জিলাপিগুলোকে এখন উঠাতেই পারিনি, মুরকি বানানো হয়নি, নাড়ু বানানো হয়নি, মানে প্রচুর কাজের মধ্যে রয়েছি। ব্যাক ক্যামেরা করে বলছি, আর কথা বলতে পারছি না। ঠিক আছে, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, একজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি জগন্নাথ ঠাকুরের মাসি কীভাবে হয়েছি। সেই ঘটনাটা হচ্ছে একটা অন্যরকম ঘটনা। সেটা হচ্ছে এখানে একজন, মানে যিনি সেবা করেন, 12 মাসই যে সেবা করেন, হচ্ছে জগন্নাথ ঠাকুরের যে সেবা করেন, উনি সেবক। তো উনি হচ্ছে এই আদেশটা দেন, এবং এই আদেশটা হচ্ছে ওনাকে ঠাকুর দেন, উনি সেটা বলেন আর কি। তো ওনাকে বিশ্বাস করি, আর বহু বছর ধরে উনি জগন্নাথের সেবা করে আসছেন। তো প্রথমে আমার পিসি ছিল, তারপরে পিসি এই দায়িত্বটা নিতে পারেনি, 2-4 বছর করার পরে ছেড়ে দিয়েছেন। কারণ প্রচুর দায়িত্ব, একটা মাসির দায়িত্ব মানে বিশাল বড় দায়িত্ব। 9টা দিন ধরে জগন্নাথের সেবা করা এবং জগন্নাথের সাথে সাথে ভক্তবৃন্দদের সেবা করা। তাই পিসি পারেনি, পিসি হাঁপিয়ে উঠেছিল। পিসি বলছে যে আমার পক্ষে আর সম্ভব নয়, তা আমি আর পারছি না। ঠাকুরমশাইকে বলে মাসি পদ ছেড়ে দিয়েছেন। এবার ঠাকুরমশাই এসে আমার বাড়িতে হাজির হয়েছেন, আমার বাড়ি মানে আমার বাপের বাড়িতে হাজির হয়েছেন। মাকে বলেছেন, আমার বাড়ির নাম হচ্ছে মুন্নি, এবং সবাই মুন্নি বলে ডাকে। বলেছে আপনি করবেন, না হলে আপনার মেয়ে করবে, এই বাড়ির থেকে একজনকে মাসি হতে হবে। তো আমার মা আমাকে ফোন করে জানালো যে কি করবি। আমি তো আপত্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি বলছি হ্যাঁ, ঠাকুর যখন আদেশ করেছেন মাসি হওয়ার, তাহলে আমি কোনো মতে না করতে পারবো না। তবে মার একটু আপত্তি ছিল, কারণ মা বলছে অনেক বড় দায়িত্ব, 2টো বাচ্চা আছে, তোর কাজের জায়গা আছে, তুই পারবি কি না আমি জানি না। তো মা একবার ঠাকুরমশাইকে নাও করে দিয়েছিলেন, যে না ঠাকুরমশাই আপনি অন্য কাউকে দেখেন, হয়তো আমার মেয়েও পারবে না, আমিও পারবো না। আমি মাকে বলেছিলাম না আমি পারবো, তো মা ভয় পাচ্ছে যে হয়তো আমি পারবো না, সেই কারণে। যাই হোক, ঠাকুরমশাই না শুনিয়ে মন খারাপ করে চলে গেছেন। কিন্তু 6 মাস বাদে ঠাকুরমশাই আবার এসেছেন, আবার এসে বলেছেন না, ঠাকুর আদেশ করেছেন মুন্নিকেই মাসি হতে হবে। তারপরে মা না করতে পারেনি। ঠাকুর যখন বারবার আদেশ করছেন, এবং ঠাকুরমশাইয়ের কথা হিসাবে যে জগন্নাথের মাসি হতে গেলে পরে জগন্নাথের আশীর্বাদের প্রয়োজন আছে, এবং একটা পুণ্যর প্রয়োজন আছে। সবাই কিন্তু জগন্নাথের মাসি হতে পারে না। জগন্নাথ কিন্তু বেছে বেছে নিজের মাসি করার জন্য সেরকম একটা ভক্তকে চুনেন। আমি জানি না, আমি জীবনে কোনো পুণ্য
পূর্ণ করেছি কিনা, বা জগন্নাথ কেন আমাকে মাসি হিসাবে ডেকেছেন আমি তাও আমি শুধু নিঃস্বার্থভাবে জগন্নাথের সেবা করে যাচ্ছি আর ভক্তবৃন্দদের সেবা করে যাচ্ছি। তোমাদের সবার আশীর্বাদে, জগন্নাথের কৃপায় আর সবার ভালোবাসার জন্য যেন প্রতিদিন এক একটা দিন আমি বলছি না 600-700 লোক প্রতিদিন হচ্ছে অন্নগ্রহণ করছেন, এবং উল্টো রথের দিন প্রায় 1200-1300 লোক আমাদের এখানে প্রতিদিন অন্নগ্রহণ করছে। আমি জানি না জগন্নাথ আমাকে দিয়ে কী করাচ্ছেন, কী করাতে চাচ্ছেন, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, সব জগন্নাথ করছেন, আমি কিছুই করছি না। তবে জগন্নাথ যে আমাকে ডেকেছেন তার মাসি করার জন্য, এবং এই যে কৃপাটা আমার উপরে বর্ষণ করেছে যে আমি জগন্নাথকে এত লোকের মাঝে, আমি যে জগন্নাথকে বরণ করছি, আমি যে জগন্নাথকে মিষ্টি খাওয়াচ্ছি, এবং তিনবেলা ভিক্ষা করে নিয়ে এসে যে জগন্নাথকে আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, আমি প্রতিদিন 5টা বাড়ি করে ভিক্ষা করি এবং সেই ভিক্ষা অন্ন দিয়ে জগন্নাথকে আমি খাওয়াই। এই যে খাওয়াচ্ছি না, এটা হয়তো জগন্নাথই চেয়েছিলেন, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না। আমি জানি না আমি কে, জগন্নাথই বা কেন আমাকে মাসি হিসাবে চুজ করেছেন আমি জানি না। তবে জগন্নাথের আশীর্বাদে এটা সব কিছু হচ্ছে। আর তোমরা সবসময় সাথে থেকো, ভালোবাসা দিও। আর জগন্নাথ তো আছেই আমার, কি বলবো, আর ভাষা নেই কিছু বলার।